ওকে, তো আমাদেরকে বলছে মডিফাই পেজ প্রপার্টিজ। এখন এই পেজটাকে আমরা মডিফাই করব, এই পেজটাকে মডিফাই করব। কার মতো করে করব? আমাদের এক্সিস্টিং যেটা আছে এইটার মতো করে আমরা মডিফাই করব। প্রথম বলছি ইন দ্য পেজ 11 ক্লিক দ্য রুট নোড, পেজ 11 আইডেন্টিফাই কাস্টমার ইন দ্য প্রপার্টিজ পেন অ্যান্ড সেট ডায়লগ টেমপ্লেট টু উইজার্ড মডেল ডায়লগ। তাহলে ফার্স্টলি আমাদের যেতে হবে হচ্ছে 11 নম্বর পেজে, এবং এইটাকে এখান থেকে মডেল ডায়লগ আছে বা ডায়লগ টেমপ্লেটটা বলতেছে যে উইজার্ড মডেল ডায়লগ বলবা এটাকে, উইজার্ড মডেল ডায়লগ। The template creates a region wizard progress bar to hold the order progress A as shown in the figure 723। তো ওরা এখানে বলছে ওদের বইয়ের কথা, ফিগার 723 আমরা তো দেখাই দিছি আর একটা প্রজেক্ট থেকে এটা। and alters the name of the main region from content body to wizard body। আমরা কি করব, এটার নাম দিব হচ্ছে কন্টেন্ট বডি থেকে কি দিব নাম, উইজার্ড বডি। আচ্ছা, আবার একটু দেখি। তো এটা দিলাম, এবং দি টেমপ্লেট ক্রিয়েটস রিজন, টেমপ্লেট ক্রিয়েট করবে কি এটা উইজার্ড প্রোগ্রেস বার, হ্যাঁ, টু হোল্ড দ্য প্রোগ্রেস লিস্ট এ অ্যাজ শোন ইন দ্য ফিগার 723 অ্যান্ড অল্টার দ্য নেম অফ দ্য মেইন রিজন ফ্রম কন্টেন্ট বডি টু উইজার্ড বডি। তো এটা আমরা দিলাম, এটার নাম হচ্ছে কন্টেন্ট বডি টু উইজার্ড বডি নাম আসবে, এই যে উইজার্ড প্রোগ্রেস বার। দেখেন এখানে, এখানে একটা জিনিস আসছে উইজার্ড বডি, খেয়াল করছেন? আর যখন এটা আমাদের উইজার্ড না ছিল, এটা ছিল হচ্ছে আমাদের মডেল ডায়লগ, তখন দেখেন এটা চলে যায়, খেয়াল করছেন? তো এটাকে আমরা বলতে বলছে যে প্রথমে উইজার্ড মডেল ডায়লগ, এবং যখন এটা বলবেন তখন এই নামটা চেঞ্জ হয়ে যাবে, এটা আসবে উইজার্ড প্রোগ্রেস বার এবং উইজার্ড বডি, এই কথাটা বলছে। তারপর বলছে যে এটার উইথ এবং হাইটটা দিবা 700 এবং 500, 700 এবং 500। তাহলে এই পেজের উইথ এবং হাইট দিতে বলছে, উইথ হচ্ছে কি 500 এবং হাইট হচ্ছে 700। remove HTML delete message variable from function and global variable declaration property save the page after removing the variable. This is an auto generated variable associated with the customer record deletion progress handled transparently by Oracle Apex. It is removed because the customer record deletion process is not required here। বলছে যে তোমরা যখন ডিলেট কাস্টমার পেজটা করছিলা তখন ওইখানে তোমাদের ডিলেট দেওয়া লাগছিল, ডিলেট বাটন ছিল, কিন্তু এই পেজে আমাদের ডিলেট নাই। তো ডিলেট নাই এখানে, এই পেজের এখানে একটা গ্লোবাল এবং ফাংশন ডিক্লারেশনে একটা এখানে এইচটিএমএল ডিবি ডিলেট নামে একটা ফাংশন তৈরি হয়, যেটা এই পেজে আমাদের হয় নাই। যদি থাকে সেটা তোমরা ডিলেট করে দাও, যেহেতু নাই আমাদের ডিলেট করার আর কিছু এখানে নাই। হুম, 700 500 সেভ দিয়ে রাখে। তারপর বলছে চেঞ্জ করো মেইনটেইন সেশন স্টেট প্রপার্টি, আবারও বলছে যে চেঞ্জ মেইনটেইন সেশন স্টেট প্রপার্টি ইন সোর্স সেকশন অফ P11 কাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস 1 2 কাস্ট সিটি অ্যান্ড কাস্ট স্ট্রিট স্টেট, পোস্টাল কোড, ক্রেডিট লিমিট, ফোন নাম্বার যতগুলো আছে সবগুলোর জন্য পেজ আইটেমস টু পার্ট সেশন ডিস্ক। বলছে যে এই যে আইটেমগুলো আছে 11 নম্বরে, এখানে যতগুলো আইটেম আছে এগুলো সব তুমি ধরো, ধরে তুমি স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন করে এখানে বলো যে সেশন স্টেট প্রোটেকশন, এটাকে কি বলতে বলছে, পার সেশন ডিস্ক। পার এখানে আছে দেখেন স্টোরেজ, সেশন স্টেটে আছে স্টোরেজটা কোথায় করবে, মানে এটা রাখবে কোথায়। এখানে আছে পার রিকোয়েস্ট মেমোরি অনলি, এখানে বলবো পার সেশন পারসিস্টেন্ট। আগের নাম ছিল হচ্ছে পার সেশন ডিস্ক, আর এখনের নাম কি পার সেশন পারসিস্টেন্ট। ক্লিয়ার? মানে কি এটা সেশনে জমা রাখবে, এটা সরাসরি ডাটাবেজে সে দিবে না।
যদি না আমি ফোর্স না করি কোড লেখা, ততক্ষণে সে এটাকে ডাটাবেজে এইটার মধ্যে যত ভ্যালু রাখবে ওই সেশনই হোল্ড করে রাখবে। মানে আমরা বিভিন্ন, যেমন চাল ডাল এরকম যে ইয়াগুলো আছে ই কমার্স সাইট গুলো, এখানে আমরা যখন আমরা কোনো কিছু কিনি, কিনতে গেলে আমরা অর্ডার করলে অ্যাড টু কার্ট দিলে আমাদের ওইখানে দেখায় একটা বালতির মতো, ওইখানে দেখায়। ওইখান থেকে ফাইনালি কিন্তু আমরা প্লেস অর্ডার করি ওনাদের কাছে। তার আগে পর্যন্ত যদি প্লেস অর্ডার না করি, আপনি ওইখান থেকে বেরোয় গেলে অর্ডার কিন্তু আর ভ্যানিশ হয়ে যায়। থাকে থাকে না, মানে ওই সেশনে আটকে রাখে। ঠিক সেম কাজটা, আর এটার জন্য আপনাকে বলতে হবে কি, এই আইটেমগুলোর জন্য পার সেশন পারসিস্টেন্ট। ওকে, switching to this value maintain the item value to access it across request. See PLSQL code line 22 to 30 and place order progress in section এত later in the chapter। মানে বলছে যে এরপরে তুমি কি করবা, প্লেস অর্ডার করে ডাটাবেজে এটাকে ইনসার্ট করে রাখবা। ইফ ইউ কিপ দ্য ডিফল্ট পার রিকোয়েস্ট মেমোরি অনলি, বলছে যে যেটা ছিল তোমাদের, কি ছিল আমাদের, ছিল হচ্ছে এখানে পার রিকোয়েস্ট মেমোরি অনলি ছিল, রাইট। বলছে যদি তুমি এইটা রাখো, ইফ ইউ কিপ ইফ ইউ কিপ দ্য ডিফল্ট পার রিকোয়েস্ট মেমোরি অনলি ভ্যালু ফর দিস প্রপার্টিজ, none of the page items value can be referenced one other module page will not be inserted in the database table। বুঝতে পারছি যে এখানে উইজার্ড দিয়ে আপনি অন্যটায় যেতে পারবেন না। তো এখন বলছে যে তাহলে ক্রিয়েট রিজিয়ন তৈরি করো নাকি। আপাতত একটু ফ্লেভারটা দেখি আমাদের কি হয়েছে এটা। এরকম আছে এখনো না, এগুলো জাস্ট আমরা কি করছি, ভিতরগত কাজ করছি, সেশন স্টেট গুলা চেঞ্জ করছি। এখন এইখান থেকে হচ্ছে কাজ আবার, রাইট ক্লিক দা উইজার্ড প্রোগ্রেস বার নোড। বলছে রাইট ক্লিক করো কোথায়, উইজার্ড প্রোগ্রেস বার নোড, এই যে উইজার্ড প্রোগ্রেস বার নোড, এটা রাইট ক্লিক করো, একটা রিজিয়ন তৈরি করো। আর এই রিজিয়নটার এখানে বলো যে এটা উইজার্ড, আচ্ছা কন্টেন্ট বডি থাক, এটা কন্টেন্ট স্ট্যাটিক কন্টেন্ট থাক নাকি। ডিলিট, রাইট ক্লিক করে একটা রিজিয়ন নিলাম আমরা, হ্যাঁ। তারপর বলছে set the following properties for the new region, the order wizard list used here was created in chapter 3 section 3.2.3 the wizard progress bar। এখন কি কি করতে হবে সেটা হচ্ছে আমরা এটার নাম দেব অর্ডার প্রোগ্রেস, এটা টাইটেল দেব কি, অর্ডার প্রোগ্রেস। তারপরেরটা বলছে যে টাইপটা দাও তুমি লিস্ট, এটার টাইপটা দেব কি আমি, লিস্ট। আর এখানে সোর্স বলছে, লিস্টের সোর্সটা হচ্ছে অর্ডার উইজার্ড থেকে আসবে, অর্ডার উইজার্ড। তাহলে এই অর্ডার উইজার্ড কোথায়, আমরা প্রথম দিকে বানাই আসছিলাম মনে আছে, অর্ডার উইজার্ড নামে, হ্যাঁ মেনু বানাইছিলাম মনে আছে সবার। ওকে, তারপর বলছে টেমপ্লেটটা হচ্ছে ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট, আর লিস্ট টেমপ্লেট আর আন্ডার দ্য অ্যাট্রিবিউট নোড, এটা বলছে উইজার্ড প্রোগ্রেস। তাহলে টেমপ্লেটটা কি হবে আমার, ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস, আর অ্যাট্রিবিউটের নিচে হবে কি, এটা লিস্ট টেমপ্লেটটা হবে কি, উইজার্ড প্রোগ্রেস। এবং লেবেল ডিসপ্লে আন্ডার দ্য অ্যাট্রিবিউট টেমপ্লেট অপশন অল স্টেপস, অল স্টেপস, এই যে অল স্টেপস আছে দেখছেন, লেবেল ডিসপ্লে অল স্টেপস। দেখি একটু ফ্লেভার নেই, একটু একটু একটু, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু উইজার্ড চলে আসছে, খেয়াল করছেন, হ্যাঁ সাথে সাথে চেঞ্জ। ওকে, তারপর বলছে ক্রিয়েট রিজিয়ন, এখন তুমি রিজিয়ন তৈরি করবা, আইডেন্টিফাই কাস্টমার। এইখানে যে এখন একটু সিস্টেম ছিল যে একটা হচ্ছে আমার এক্সিস্টিং কাস্টমার, আরটা হচ্ছে কি নতুন কাস্টমার। তাহলে এই 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 কাহিনীগুলো এই উইজার্টে করতে হবে এখন 11 নম্বর পেজে, রাইট। তো বলছে রাইট ক্লিক দ্য উইজার্ড বডি নোট অ্যান্ড সিলেক্ট ক্রিয়েট রিজিয়ন, ড্র্যাগ দ্য নিউ রিজিয়ন অ্যান্ড প্লেস ইট অ্যাবভ দ্য কাস্টমার ডিটেলস রিজিয়ন। Set the following properties for it. This region is created act as the main container to hold a radio group item and a couple of sub region। That means আপনাদেরকে এই কাজটা করাচ্ছে তারা, এই যে ব্যাকে যাই আমরা, এই যে এই কাজটা করাবে এখন, ঠিক আছে। এই যে একটা রিজিয়নের কথা বলছে যে তুমি এখন একটা রিজিয়ন নাও, খেয়াল করেন একটু,
এই যে একটা রিজিয়ন দেখছেন, রিজিয়ন নেও, এটার মধ্যে এটা হচ্ছে একটা মেইন রিজিয়ন, এটার মধ্যে কি একটা আইটেম থাকবে আর দুইটা সাব রিজিয়ন থাকবে, খেয়াল করছেন? তাহলে প্রথম রিজিয়নটার নাম কি? আইডেন্টিফাই কাস্টমার। ওকে, তো এখানে যাই আমরা, এই পেজে যেতে বলছে, যাওয়ার পরে বলছে যে তুমি এখানে একটা কি নিবা, রিজিয়ন নিবা। আর এই রিজিয়নটা যে নিবা এটার নাম হবে কি? আইডেন্টিফাই কাস্টমার। আইডেন্টিফাই কাস্টমার। ওকে, তারপর বলছে এটা টাইপ হবে স্ট্যাটিক এবং টেমপ্লেট হবে স্ট্যান্ডার্ড। স্ট্যাটিক এবং স্ট্যান্ডার্ডই আছে, নো প্রবলেম। এখন বলছে যে তুমি এটা টাইনা উপরে নিয়ে যাও, ঠিক আছে? আর এইটাকে কারে দিব? এটাতে আমরা দিয়ে দেই, তার নিচে দিব প্যারেন্টটা হচ্ছে আইডেন্টিফাই কাস্টমার, সাব রিজিয়নে রাখলাম, রাইট? আমাদের কি সাব রিজিয়ন লাগবে? হ্যাঁ, সাব রিজিয়ন, এই যে, ঠিক আছে? বুঝছি না, বুঝি না এইটুকু, সাগর বুঝে না, বুঝছেন? যে আমার তো আবার একটু দেখেন এক্সিস্টিংটা, যে আমার তো এইরকম একটা রিজিয়ন থাকবে, এইরকম দেখছেন, এই রিজিয়নটা আমার একটা আইটেম থাকবে যেটা হচ্ছে রেডিও বাটন থাকবে। এই রেডিও বাটনটা একটা হচ্ছে এক্সিস্টিং, যখন দেব তখন এই রিজিয়নটা ওপেন হবে, সাব রিজিয়ন, যখন এইটা দেব তখন এই রিজিয়নটা ওপেন হবে। তার মানে কি, আমার এই রিজিয়নটা, এই যে দেখেন প্রথমে প্রথমে যে রিজিয়নটা আছে, এই যে প্রথমে এই রিজিয়নটা আছে, এটা হচ্ছে আমার মেইন রিজিয়ন। আর এটা হচ্ছে এই মেইন রিজিয়নের এইটুক হচ্ছে একটা সাব রিজিয়ন, এবং এইটাও একটা সাব রিজিয়ন, ঠিক আছে? তাহলে আমি বানাইছি কি, মেইন রিজিয়নটা বানাইছি, বানাইয়া আমি একটা পাইছি, এই ফর্মটারে পাইছি, ওরে সাব রিজিয়নের মধ্যে অলমোস্ট ঢুকাই দিলাম। বাকি কাজ ওদের মতো করে আমরা করবো এখন। তো বলছে ওরা আগে, আমরা তো ঢুকেই দিচ্ছি, বাট ওরা বলছে কি আগে আইটেমটা তৈরি করে নাও, তো আমরা তৈরি করি, কোনো সমস্যা নাই। এখন বলছে যে রাইট ক্লিক দ্য নিউ আইডেন্টিফাই কাস্টমার রিজিয়ন এন্ড সিলেক্ট ক্রিয়েট পেজ আইটেম, সেট দ্য ফলোইং প্রপার্টিজ ফর দ্য আইটেম হুইচ ইজ এ রেডিও গ্রুপ। তো বলছে যে তুমি এখন একটা কাজ করো, আইডেন্টিফাই কাস্টমারের উপরে ক্লিক করে একটা পেজ আইটেম নাও, রাইট? আর এই পেজ আইটেমটার নাম দেবা হচ্ছে P11 কাস্টমার অপশনস, দিলাম। ওকে, এরপর বলছি যে টাইপটা দাও তুমি রেডিও গ্রুপ, টাইপ দেব হচ্ছে আমি রেডিও গ্রুপ, ফাইন। তারপর বলছে লেবেলটা দাও তুমি এটা, ঠিক আছে? তারপর বলছে নাম্বার অফ কলামস কয়টা হবে? দুইটা হবে, কারণ হচ্ছে আমার একটা এক্সিস্টিং আর একটা হচ্ছে কি নিউ কাস্টমার। টেমপ্লেট বলছে রিকোয়ার্ড এবং লেভেল কলাম স্প্যান হবে 3, মানে একটু কমাই দিব। এখন আছে কি পুরোটা জুড়ে দেখেন এইরকম লম্বা, হ্যাঁ? তো আমরা যদি একটু কমাই দেই, লেভেল অফ কলাম স্প্যান 3, তাহলে একটু কমছে না, ছোট হয়েছে না? আর বলছে কি রিকোয়ার্ড হচ্ছে রিকোয়ার্ড না, টেমপ্লেটটা দিব হচ্ছে আমার রিকোয়ার্ড, শেয়ার কম্পোনেন্টস হচ্ছে শেয়ার কম্পোনেন্ট, এবং এটার জন্য আমরা একটা বানাই রাখছিলাম, সেটা হচ্ছে কি জানি এক্সিস্টিং কাস্টমার না জানি কি এরকম, এই নিউ আর এক্সিস্টিং কাস্টমার নামে একটা লব বানাই রাখছিলাম আগে। সমস্যা নেই, এটা রিকোয়ার্ড, কোনো ব্যাপার না, মেইনটা দেখেন। এই যে এখন এমনি আসছে, দেখছেন? হ্যাঁ, তাহলে কি করতে হবে আমার? এইটা বাদ দিয়ে দিই আমরা, কি জানি, এক্সট্রা ভ্যালু, এই যে নাল আর এক্সট্রা ভ্যালু, এই দুটো আমরা বাদ দিয়ে দিই। আসছে? কিন্তু এটা তো আরো বড় হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, বিটেক না, আচ্ছা আসুক, এরকম সমস্যা নেই। ধর 3 দিচ্ছে কেন, এটা আমি ভাবতেছি, বুঝছেন? এটা
লেভেল অফ কলাম স্প্যান দেই নাই আমরা এখানে, দেখছেন অটোমেটিক নিয়ে নিছিল। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এখানে টু দিচ্ছি তো, আইডেন্টিফাই কাস্টমার অটোমেটিকই লাগবে, তাহলেই সুন্দর হবে, বুঝছেন? হুম, ক্রিয়েট অর্ডার ফর এক্সিস্টিং কাস্টমার না নিউ কাস্টমার। যখন এখন এখন এই দুইটার মধ্যে একটা ডাইনামিক অ্যাকশন লাগাবেন, একটা লজিক লাগাবেন। ডাইনামিক অ্যাকশন মানেই হচ্ছে এক একটা কি লজিক, যে এক্সিস্টিং হইলে আরেকটা রিজিয়ন ওপেন হবে, নিউ হইলে আরেকটা রিজিয়ন হবে। তো এক্সিস্টিং হইলে যে আরেকটা রিজিয়ন হবে, সেই আইটেমটা আগে নিয়ে নেই, নাকি সেই রিজিয়নটা আগে নিয়ে নেই। এখন এ পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের, নাকি? এখানে কিছু জিনিস আছে যে আপনার ডিফল্ট কি থাকবে। এখানে দেখেন এখন ডিফল্ট কিছু আছে, দুইটাই ব্ল্যাঙ্ক আছে এরকম, নাকি? নাকি সরি, এটা না, এখানে কি আছে, দুইটাই ব্ল্যাঙ্ক আছে, দেখছেন? তো বলছে যে তোমার সবসময় কি থাকবে, যেটা সবসময় থাকবে সেটাকে তুমি স্ট্যাটিক করে দাও। সেটাকে কি করবা, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দাও, ডিফল্ট ভ্যালু কি দিব, স্ট্যাটিক। আর স্ট্যাটিকে আমি বলে দেব যে এটার ঘটনাটা হবে এক্সিস্টিংটা থাকবে, নাকি কি থাকবে, এক্সিস্টিং। তাহলে আমার ওপেন থাকলেও ডিফল্টলি কোনটা থাকবে, এক্সিস্টিংটা থাকবে। দেখেন হয় নাই, আল্লাহ, আছে। এখন ওপেন করলে ডিফল্ট হিসেবে সেই এক্সিস্টিংটা থাকবে। এখন বলছে যে ক্রিয়েট এ সাব রিজিয়ন। কেন সাব রিজিয়ন তৈরি করব, ঘুমাইলে হাওয়া হয়ে যাবে। নাই, কফি খাইছেন? তো এখন হচ্ছে P11 যে কাস্টমার অপশনস নিয়েছি আমরা, বলছে রাইট ক্লিক দা আইডেন্টিফাই কাস্টমার রিজন এন্ড সিলেক্ট ক্রিয়েট সাব রিজন। দিস উইল অ্যাড এ সাব রিজন আন্ডার দ্য পেজ P11 কাস্টমার অপশন, সেট দ্য ফলোইং প্রপার্টিজ, রাইট? এখন কি করতে হবে, এইটার নিচেই হচ্ছে আপনার একটা কি লাগবে, হ্যাঁ, ক্রিয়েট সাব রিজন। আর এটা হবে কোথায়, এই যে এইটার নিচে দিয়ে দেবো আমরা, এটার নিচে। ওকে, হ্যাঁ। আর এইখানে দেব হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। আচ্ছা, এটা আমি আপাতত এখানে স্ট্যাটিক কন্টেন্ট, এখানে আইডেন্টিফাই কাস্টমার দিছি না আমরা, দেখি তো এটা কি দিছি আমরা, আইডেন্টিফাই কাস্টমার সাব রিজিয়ন। এটা কি আছে, সাব রিজিয়ন দিয়ে দিই না, এখানে থাক আপাতত। আর এটার নাম হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। এটার নাম হবে কি, এক্সিস্টিং কাস্টমার। এই যে এক্সিস্টিং কাস্টমার দিলাম, নামটা কি দিলাম, এক্সিস্টিং কাস্টমার। খেয়াল করবেন স্ট্যাটিক কন্টেন্ট এবং ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস, এটা কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস। ওকে, তারপরের অপশনে যাই, মডিফাই করতে বলছে যে P11 কাস্টমার আইডি। এখানে আবার একটু কাহিনী দেখেন, বলছে P11 কাস্টমার আইডি আছে এখানে, কই যেন, এই যে P11 কাস্টমার আইডি। এখন এইটার মডিফাই করতে বলছে, খেয়াল করেন এখানে কিন্তু অনেক প্যাচ আছে, খেয়াল করতে হবে। ইন দি আইটেম সেকশন ক্লিক দ্য P11 কাস্টমার আইডি, সেট দ্য নেম প্রপার্টি P11 কাস্টমার আইডি আন্ডারস্কোর XYZ। মানে কি, আরে এরকম ফালাই রাখলাম, কাস্টমার আইডি আন্ডারস্কোর XYZ। ওকে, কোনো অসুবিধা আছে? নাই। তারপর বলছে সেট করো সার্ভার সাইড কন্ডিশন টাইপ টু নেভার। এটা নেভার বানাই দাও, মানে রাখার দরকারই নাই। এটারে কি বানাবা, নেভার। সার্ভার সাইড কন্ডিশন থেকে তুমি নেভার, মানে কি ও কাজ করবে না, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, বলছে this item is renamed and suppressed from being rendered because a new item with the same name is created in the next section to display list of customer. Instead, by selecting the never value of the server side condition type
property you permanently disable a page components that is the component is never render. আচ্ছা, add value, এখন P11 customer ID বলছে রাইট ক্লিক দ্য এক্সিস্টিং কাস্টমার সাব রিজিয়ন এন্ড ক্রিয়েট এ পেজ আইটেম। এখন বলছে যে এই যে P11 আছে না, এই এক্সিস্টিং কাস্টমার উপরে একটা পেজ আইটেম নিয়ে এখন আমরা এটারে সরি এটা ডুপ্লিকেট করি, আমরা নিয়ে নেই, ডুপ্লিকেট করে এটাকে আমরা এটার আন্ডারে নিয়ে নেই, এটাকে আমরা বাদ দেই, এটাকে সার্ভার সেক্টরে ওপেন করি। একটু উল্টোপাল্টা কাজ করছি আমি, বুঝে নিয়েন, কারণ হচ্ছে আমি লিখতে যাইনি আর কি কষ্ট করে। হ্যাঁ, এই বুঝছি ঘটনাটা, কিছুই বুঝি নাই, রাব্বি তো বুঝিই নাই। মানে এইটা তো ওরা বলছে কি, এটা বলছে যে তুমি যে নামটা আছে কাস্টমার আইডি ওটা আলাদা সামনে একটু নাম লাগাই দিয়ে ওটা তুমি সার্ভার সাইডটা অফ করে দাও। আর তুমি আরেকটা এই রিজিয়নে একটা নতুন করে রাইট ক্লিক করে নতুন করে একটা পেজ আইটেম নাও। তো আমি নতুন করে না নিয়ে আমি কি করছি, এইটারে টাইনা দিয়ে উপরে আরেকটা কপি করে নিয়ে ওইটারে আমি এডিট করে নিছি। ওকে, আর সেটাকে বলছে যে তাহলে তুমি এটাকে কি করো, পপ আপ লব করো। কি লব? সিলেক্ট লিস্টও করতে পারবেন, ভালো লাগে পপ আপ লব তাই করি নাকি। আর এখানে এটা করার পরে আমি এটা মডেলই দেই, মডেল ডায়লগ ফার্স্ট অ্যাজ ইউ সার্চ। আর এইখানে তুমি শেয়ার কম্পোনেন্টস দিবা, শেয়ার কম্পোনেন্ট, আর এখানে দেবা এক্সিস্টিং কাস্টমার। আচ্ছা, এখানে মনে হয় নাই, তাহলে শেয়ার কম্পোনেন্টস থেকে আসবে না, এটা স্ক্রল কোয়েরি থেকে আসবে। আমরা দেখি যে তারা কি দিছে। পপ আপ লব কাস্টমার টেমপ্লেট রিকোয়ার্ড উইথ দিছে 70, স্ক্রল করে দিছি। হ্যাঁ, এটা স্ক্রল করে দিছে, এটা ডিসপ্লে অফ করে দেই, এটা অফ করে দেই আমরা। আর এটা হচ্ছে উইথ মনে 70, রাইট? আর এটা হচ্ছে রিকোয়ার্ড। ওকে ফাইন, দেখি আমার চেহারাটা কেমন হয়েছে। এভাবে হয়েছে, এই যে এক্সিস্টিং কাস্টমার, রাইট? আসছে না? এখন এই দুইটা দুইটা তো, এইটা যখন ক্লিক করবো শুধু এইটুক থাকবে, আর এটা হাইট হয়ে যাবে। এইটা যখন দিব এটা আসবে, এটা হাইট হয়ে যাবে। এই খেলাটা সামনে নাকি। তো হেল্প টেক্সট আছে এখানে, চাইলে আপনারা দিয়েন। ভ্যালু রিকোয়ার্ডটা কি বলছে, এটা অফ, ভ্যালু রিকোয়ার্ডটা অফ করে দিতে, অফ আছে। তারপর বলছে যে মডিফাই করো কাস্টমার ডিটেলস রিজিয়ন, কাস্টমার ডিটেলস রিজিয়নটাকে মডিফাই করতে বলছে। এটাকে কি মডিফাই করতে বলছে, এটা বলছে যে টাইটেল দাও নিউ কাস্টমার ডিটেলস, আর প্যারেন্ট রিজিয়ন দাও আইডেন্টিফাই কাস্টমার। ওটা আগেই দিয়ে রাখছি আমরা, এই যে প্যারেন্ট রিজিয়নটা আমরা আইডেন্টিফাই কাস্টমার দিয়ে রাখছি। ক্লিয়ার? তারপর বলছে ডিলেট ভ্যালিডেশন অ্যান্ড প্রসেস অ্যান্ড বাটনস। বলছে অন দা প্রসেসিং ট্যাব, on the processing tab right click the entity cannot delete customer with orders under validation and select delete from the context menu. Similarly delete the process customer data, also remove delete save and create button from the buttons region in the rendering tab. কি বলছে, on the processing tab right click the entry cannot delete customer with orders, processing tab এই যে cannot delete customer with orders, এটা কি করতে বলছে? হ্যাঁ, বলছে অন দ্য প্রসেসিং ট্যাব রাইট ক্লিক করো দ্য এন্ট্রি এন্ড সিলেক্ট ডিলিট ফ্রম দ্য কনটেক্সট মেনু, মানে এটা ডিলিট দিয়ে দিতে বলছে। এটার উপর ক্লিক করে এই যে ডিলিট করে দিতে বলছে। ক্লিয়ার? এবং আরো বলছে যে এন্ড ডিলিট দ্য প্রসেস কাস্টমার ডেটা, ডিলিট করতে বলছে কি, এটাই তো মনে হয়, এটাই ডেটা নামে ছিল তখন, প্রসেস কাস্টমার ডেটা। দেখে নেই, রাইট, ঠিক আছে, এই দুইটাই দিতে বলছে। তারপর বলছে কি, আর অলসো রিমুভ করো ডিলেট সেভ অ্যান্ড ক্রিয়েট বাটন ফ্রম দ্য বাটন রিজন অন দ্য রেন্ডারিং ট্যাব। এটা না দিলেও হয়, এটাতে চেঞ্জ করে নিলেও হয়, মানে নেক্সট বাটনটা তো সমস্যা নাই, আমরা বাটনগুলোও ডিলেট দিয়ে দিই। কি আছে বলেন তো, কি কি, কোনটা কোনটা? ডিলেট, সেভ আর ক্রিয়েট, এগুলো আমরা দিয়ে দিলাম। এরপর বলছে যে অন দ্য রেন্ডারিং ট্যাব এক্সপ্যান্ড প্রি রেন্ডারিং বিফোর হেডার প্রসেস নোড অ্যান্ড ডিলেট দ্য প্রসেস ইনিশিয়ালাইজ কাস্টমার ডিটেলস। দেখেন এই যে প্রসেসটা আছে না, এই যে প্রি রেন্ডারিং এর যে প্রসেসটা আছে না, এটারও ডিলিট দিয়ে দিতে বলছে। কারণ কি জানেন,
এই যে কাহিনীগুলা ও সরাসরি ডাটাবেজের সাথে কাজ করে, এগুলো সব ডাটাবেজের সাথে কাজ করে, বাট আমি তৈরি করতেছি যেটা, এটা কি সেশনের সাথে কাজ করবে। দিলাম এটা। এখন বলছে যে তাহলে তুমি একটা ক্রিয়েট করো বাটন, ক্রিয়েট এ নিউ বাটন ইন দ্য বাটনস রিজিয়ন, হ্যাঁ, and set the following properties for after identifying a customer. You click this button to advance to the second order wizard. তো বাটনটার নাম হচ্ছে কি, আমাকে একটা বাটন তৈরি করতে বলছে। কোনটা বলছে তৈরি করতে, কোন রিজিয়নে? এই যে বাটন রিজিয়ন, ক্রিয়েট বাটন, আর এটার নাম দিতে বলছে কি নেক্সট, না আরো কি দিতে বলছে বলেন? দিলাম বাটন পজিশন, বাটনের পজিশনও দিলাম নেক্সট, আর টেক্সট উইথ আইকন, ফার্স্ট সেভরন রাইট, আর অ্যাকশনটা হচ্ছে সাবমিট পেজ, সেভরন রাইট সাবমিট পেজ। ওকে, চেহারা চেঞ্জ হচ্ছে না আস্তে আস্তে, হ্যাঁ। এটা আইডেন্টিফাই কাস্টমার, এটা ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস ছিল মনে হয়, না? ঠিক না, ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস ছিল। আসি, এখন বলছে যে তাহলে তুমি একটা কি করবা, কালেকশন তৈরি করবা। এই শুরু হয়ে গেছে কালেকশন। তো কালেকশন তৈরি করবা, বলছে যে ওয়েব ডেভেলপিং, খুব ভালোভাবে মাথায় রাখেন, ভিডিও তো করা আছে এটার জন্য। হোয়েন ওয়েব ডেভেলপিং, when developing web application in Oracle Apex, you often need a mechanism to store an unknown number of items in a temporary location. আপনার দরকার হইতে পারে টেম্পোরারি লোকেশনে আপনার কিছু সংখ্যক ডেটা হোল্ড করে রাখার, রাইট? The most common example of this is an online shopping cart, when a user can add a large number of items to copy. With the situation of Oracle Apex, you use collection to store variable information. Before using a collection, it is necessary to initialize it in the context of the current application session. After clicking the enter new order button, you are brought to a page number 11, right? And this is where your collection name order is initialized using PLSQL process that fires before header. When the user enter into the interface of page 11, see section 7.6.7 এবং 8 details collection. On the rendering tab, expand the pre-rendering node, right click the before header node and create a process. Before header এ একটা প্রসেস তৈরি করতে বলছে। এখানে যাই, এই যে বিফোর হেডারের উপরে একটা রাইট ক্লিক করে একটা প্রসেস করতে বলছে। এইখানে একটা প্রসেস ছিল ইনিশিয়ালাইজ ফর্ম উইথ, ওইটা আমরা ডিলিট দিয়ে আমরা আমাদের মতো করে একটা প্রসেস তৈরি করতেছি, কালেকশনের প্রসেস, রাইট? এটার নাম বলছে যে ক্রিয়েট অর ট্রাঙ্কেট অর্ডার কালেকশন। নামটা দেবা কি, ক্রিয়েট এবং অর্ডার কালেকশন। ক্লিয়ার? কথা বলি। তারপর বলছে যে এটা টাইপটা কি হবে, টাইপটা হবে পিএলএসকিউএল, এবং কোডটা হবে কি, কোডটা হবে হচ্ছে অ্যাপেক্স কালেকশন, বলছে যে নামটা হবে, কোডটা হবে এরকম যে অ্যাপেক্স কালেকশন ডট ক্রিয়েট অর ট্রাঙ্কেট কালেকশন অর্ডার। বলছে যে অ্যাপেক্স কালেকশন এই প্যাকেজের মাধ্যমে ক্রিয়েট অর ট্রাঙ্কেট কালেকশন ফাংশনটা ব্যবহার করে একটা কালেকশন তৈরি করো। মানে যদি থাকে, নতুন করে একটা তৈরি করতে বলছে, অর্ডার নামে একটা কালেকশন, কি নামে, কি তৈরি করতে বলছে, কালেকশন। কালেকশন কি, কালেকশন স্টোর টেম্পোরারি ভ্যালু, কালেকশন স্টোর টেম্পোরারি ভ্যালু। আর এটার জন্য আপনাকে যেতে হবে কোথায়, খুব সুন্দর করে আরো বিস্তারিত বোঝার জন্য ভালোভাবে এখানে বুঝাই দেওয়া আছে। এখানে যাবেন, সার্চ দিবেন কালেকশন, COLLECTION, কালেকশনটা কি এটা বোঝার জন্য। প্রথমটা আছে যে ওরাকল অ্যাপেক্স কালেকশন পার্ট 1, এখানে অনেক সুন্দরভাবে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ কালেকশন।
বলছে কি কালেকশন enable you to temporarily capture one or more non-scalar values. You can use collection, আপনি কালেকশনটা ব্যবহার করতে পারবেন to store rows and columns currently in session state. মানে আপনি যতক্ষণ লগইন, সেশন তো বুঝেন, একটা ইউজার লগইন করে যতক্ষণ পর্যন্ত টাইম থাকবে ততক্ষণটা হচ্ছে একটা সেশন state, to so that they can access, manipulated or processed during a user specific session. Specific বলছে, কিন্তু খেয়াল করবেন, বলছে যে you can use collection to store rows and columns currently in session state so they can access করতে পারে, manipulate করতে পারে, রাইট? ম্যানিপুলেট মানে কি? চেঞ্জ করা, রাইট? or processed during a user's specific session. You can think, আপনি চিন্তা করতে পারেন of a collection as a bucket, একটা বালতির মতো চিন্তা করতে পারেন, in which you temporarily store and name rows of information, right? আপনি তো বালতিতে বইয়ে খাইবেন না, খাইবেন? হ্যাঁ, বা বাগানে গেছেন আম কুড়াইতে, ওই বালতিতে বইয়েই তো বৈশা কাইটা খাবেন না, আপনি অ্যাজ এ টেম্পোরারি হিসাবে ওটারে ব্যবহার করতেছেন। বলছে এভরি কালেকশন contains a named list of data elements which can have up to, মানে আপনি কি কি কালেকশন নিতে পারবেন? 50টা নিতে পারবেন ক্যারেক্টার এট্রিবিউট। কয়টা? 50টা ক্যারেক্টার এট্রিবিউট। দ্যাট মিন্স আপনি 50টা কলাম নিতে পারবেন, সেটার ডেটা টাইপ থাকবে কি? ক্যারেক্টার। নাম্বার টাইপের হলে আপনি 5টা নিতে পারবেন, এক্সেবল হলে একটা নিতে পারবেন, লার্জ বাইনারি অবজেক্ট একটা নিতে পারবেন, ক্যারেক্টার অ্যাট্রিবিউট একটা নিতে পারবেন। ক্লিয়ার? বলছে যে এখানে আরো আছে নিচে, আরেকটু নিচে যাই, বলছে ফর, একটু সামনে মনে হয় এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ফর ক্রিয়েট কালেকশন ইউজ দ্য কমান্ড। বসেন, যান। ফর ক্রিয়েট কালেকশন, এই কালেকশন তৈরি করার জন্য ইউজ দ্য কমান্ড, আপনি এই কমান্ডটা ব্যবহার করবেন। কি কমান্ড ব্যবহার করবেন? ক্রিয়েট কালেকশন। দিস কমান্ড ক্রিয়েট এ এমটি কালেকশন। এই যে ক্রিয়েট কালেকশন নামে আমরা যেটা তৈরি করছি দেখেন, বলছি কি ক্রিয়েট অর ট্রাঙ্কেট কালেকশন, মানে কি তৈরি করো অথবা কাইটে দাও, নাকি থাকলে কাইটে দেবা ওই নামে, আর নাইলে তৈরি করে নেবা, রাইট? তো এইখানে আমাদেরকে বলছে যে এই যে ক্রিয়েট কালেকশন, এই নামে কি করতে পারবো? দিস কমান্ড ক্রিয়েট করবে এ এমটি কালেকশন উইথ দ্য প্রোভাইডেড নেম, অ্যাজ কি এক্সেপশন ইজ রেজড ইফ দ্য নেমড কালেকশন এক্সিস্ট দেন ইউজ দ্য বিলো কমান্ড। যদি ওই নামে কোনোটা থাকে তাহলে তুমি নিচের কমান্ডটা ব্যবহার করো, ক্রিয়েট অর ট্রাঙ্কেট কালেকশন। তাহলে যদি নাই থাকে তাহলে ক্রিয়েট কালেকশন, অথবা ব্যবহার করে ক্রিয়েট অর ট্রাঙ্কেট। এখানে বলে দিচ্ছে যে কেন ট্রাঙ্কেটটা। দিস কমান্ড ক্রিয়েট এমটি কালেকশন উইথ দ্য প্রোভাইডেড নেম অ্যাজ এক্সেপশন ইজ রেজড, যদি এইটা তৈরি করার পর এক্সেপশন রেজ করে তাহলে তুমি নিচের কমান্ডটা ব্যবহার করো। তারপর বলছে যে এখন কালেকশনে তোমার মেম্বার অ্যাড করতে হবে না? মেম্বার অ্যাড মানে প্যারামিটারে ভ্যালু দিতে হয় না, সেটা বলছে যে ফর অ্যাডিং মেম্বার্স ইন দ্য কালেকশন ইউজ দ্য ফলোইং কমান্ড। কিভাবে ব্যবহার করতে হবে? এরকম লিখতে হবে হুবহু, অ্যাপেক্স আন্ডারস্কোর কালেকশন ডট অ্যাড মেম্বার। কতগুলো আছে? প্রথমে দেখতে হবে পি কালেকশন নেম, এটা একটা প্যারামিটার, এটা একটা কি প্যারামিটার। এই প্যারামিটারে আপনি কালেকশনের নাম দিবেন। তাহলে আমরা কালেকশনটার নাম দেবো কি এখানে? আপনি বলেন। মারমোস্টা, মারমো, কি দেবেন বলেন তো? এই কারণ নাই, গাধার গোষ্ঠী। অর্ডার, অর্ডার, শুধু অর্ডার। কারণ হচ্ছে কি উপরে দেখেন এইখানে আমরা কিন্তু কালেকশনটা দেখছি, দেখেন এই যে কালেকশনটা লিখছি এখানে, এই যে বলছে এখানে অ্যাপেক্স আন্ডারস্কোর কালেকশন ডট ক্রিয়েট অর ট্রাঙ্কেট কালেকশন পি কালেকশন নেম অর্ডার, রাইট? তাহলে অ্যাড মেম্বারে কি ওইটার প্যারামিটার অর্ডার দিতে হবে না? অর্ডার দিতে হবে, এখানে দেবো অর্ডার। এরপর বলছে কালেকশনের নেম। এখন বলছে ক্যারেক্টার যে ডাটাগুলো আছে, ক্যারেক্টার ডাটা, সেটা হবে কি দিয়া? সি দিয়া, পি আন্ডারস্কোর সি 001 থেকে 50 পর্যন্ত নিতে পারবেন। কয়টা বলছিল উপরে? 50টা বলছিল। তারপর বলছে নাম্বারের গুলা এন দিয়ে নেবেন, ডেটের গুলা ডি দিয়ে নেবেন। এইগুলোই বেশি কাজ করা হয়। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল এখানে দিয়েছে যে অ্যাপেক্স বিগিন আর ইন্ডের মধ্যে অ্যাপেক্স কালেকশন ডট অ্যাড মেম্বার পি কালেকশন নেম। এখানে তো আছে রিকুইজিশন দিয়ে বুঝাইছি, বাট আমাদের যেটা করতেছি সেটা অর্ডার। এরপর হচ্ছে কি আপনি ওই এক একটা আইটেমের জন্য এক একটা এটা দিয়ে দিতে হবে, বুঝেন নাই? ওই যে কাস্টমার নেম, কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব দিয়ে দিতে হবে। ওকে? তারপর এখানে আপনাকে এক্সাম্পল পুরোটা দেখাই দিছে, একদম ফুল দেখানো আছে।
ঠিক আছে, মাঝে মধ্যে একটু অ্যাড দেখবেন। হ্যাঁ, উইদাউট মানি। হ্যাঁ, এখনো মানি পাই নাই নাকি? ওকে, তো আমরা বইতে যাই আবার। বলছে ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন। তো কালেকশন লাগানো হয়েছে আমাদের। হ্যাঁ, যে কালেকশনটা লাগাই দিলাম আমরা। ওকে, এখন বলছে যে তুমি ডাইনামিক অ্যাকশন বানাও। কেন ডাইনামিক অ্যাকশন বানাবা? এই যে হাই আর হ্যালো করার জন্য। কিরকম? এটা ক্লিক করলে এই নিচেরটুকু ওপেন হবে, এটা ক্লিক করলে শুধু এটা ওপেন হবে, রাইট? তো যাই আমরা, বলছে ক্লিক দ্য ডাইনামিক অ্যাকশন ট্যাব। এখান থেকে দেখেন, এখান থেকে যাই আমরা, এই যে ডাইনামিক অ্যাকশন ট্যাব, এখান থেকে আমরা একটা ডাইনামিক অ্যাকশন নেব। এটা চেঞ্জে, কিতে চেঞ্জ। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানেটাই হচ্ছে যে এইটা যখন চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না, আমি ক্লিক করছি, এটা কি চেঞ্জ হচ্ছে না? তো যখন এইটাই ক্লিক করব তখন কিছু একটা চেঞ্জ হবে, যখন এইটা ক্লিক করব তখন কিছু একটা চেঞ্জ করব। খুব ভালোভাবে বলছি যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জান, নিশ্চিত নাই তো? আপনি ক্লাস কইরা বুঝতেছেন না, তো ঘুমাইয়া কি বলবেন আমারে বলেন? আপনি ক্লাস কইরাই কষ্ট হয়ে যাইতেছে আপনার, এত ঘুমায় বলেন ক্লাসে মানুষ? খেয়াল করেন, তো এখানে বলছে যে আমার কি করতে হবে, যে একটা ডাইনামিক অ্যাকশন নিতে হবে। ডাইনামিক অ্যাকশনটার নাম হাইড অ্যান্ড শো কাস্টমার। মানে এটা তো আমরা বুঝি, হাইড অ্যান্ড সিক তো বুঝি সবাই। হ্যাঁ, যে একটা ক্লিক করলে একটা হাইড হইবে আর একটা শো হবে। এটাই হচ্ছে কি হাইড অ্যান্ড শো। তো এটার নাম হচ্ছে হাইড অ্যান্ড শো কাস্টমার, রাইট? এখন এখানটায় বলছে যে ইভেন্টটা হচ্ছে চেঞ্জ অপশনে, মানে যখন চেঞ্জ হবে ভ্যালুটা। এটা কিন্তু ডাইনামিক অ্যাকশন বোঝার একটা প্রসেস, যে এই ইভেন্টটা হবে কি চেঞ্জে। কখন হবে? চেঞ্জ। এই যে ইভেন্টটা হচ্ছে চেঞ্জে। কি চেঞ্জ হবে? হবে তো হচ্ছে আমার ওই রেডিও দুইটা, রাইট? যদি কারো ঘুম আসে, আচ্ছা, একটু। তো এখানে বলছে যে আমার মানে এই যে ডাইনামিক অ্যাকশনটা আমি তৈরি করতেছি, হাইড অ্যান্ড শো কাস্টমার, এটা যে আমি তৈরি করতেছি সেটা হচ্ছে যে আমি যখন এটাকে এটাকে চেঞ্জ করব তখন শুধু এইটা থাকবে, যখন এটাই ক্লিক করব এইটা হাইড হয়ে এটা শো করবে। এই কাহিনীটা, তাহলে কাহিনীটাই তো হচ্ছে আমার চেঞ্জে। এই কাহিনীটাই তো আমার চেঞ্জে। তাহলে আমার ডাইনামিক অ্যাকশনটাও নিতে হবে কিসে? এই যে চেঞ্জ অপশনে। এই খেয়াল করেন, আমার কার্সরের দিক খেয়াল করবেন। চেঞ্জ অপশনে এখানে আমি ক্লিক করলাম হাইড অ্যান্ড শো কাস্টমার। তো এটা হবে তখন চেঞ্জে। এর পরের কাহিনীটা যেটা বলছে যে চেঞ্জটা হচ্ছে কি, আমার এই যে চেঞ্জটা হচ্ছে কি, এখানে চেঞ্জটা হচ্ছে কি একটা আইটেম চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাকে এখানে বলতে হবে যে এটা একটা আইটেমে চেঞ্জ হচ্ছে। কোন আইটেমটা চেঞ্জ হচ্ছে? এই আইটেমটা চেঞ্জ হচ্ছে না, এটা। হ্যাঁ, এই আইটেমটাকে আমরা দেখাই দেব। কোনটা? পি পি কাস্টমার অপশনটা চেঞ্জ হচ্ছে, রাইট? ক্লিয়ার? তাহলে এতটুকু আসলাম। এখন বলছে যে এইখানে এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে, খেয়াল করেন। টাইপ বলছে আন্ডার ক্লায়েন্ট সাইড কন্ডিশন। আমাদের এইখানে দুইটা সাইট আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড কন্ডিশন আর একটা হচ্ছে সার্ভার সাইড কন্ডিশন। সার্ভার সাইড কন্ডিশনটা হচ্ছে যেটা ব্যাকএন্ডের সাথে সরাসরি আমরা ইন্টারঅ্যাক্ট করতেছি, ব্যাকএন্ড বুঝেন, মানে ডাটাবেজের সাথে। আর ক্লায়েন্ট সাইড হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে ইউজার যেটা দেখতেছি এটা নিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। ক্লিয়ার? তো তাহলে বলছে যে টাইপ করো আন্ডার সার্ভার সাইড কন্ডিশন আইটেম ইকুয়াল টু ভ্যালু। আইটেম ইকুয়াল টু ভ্যালু। তো এইখানে যাই, এই যে দেখেন ক্লায়েন্ট সাইড কন্ডিশন আর সার্ভার সাইড কন্ডিশন। তাহলে একটা সার্ভার সাইড কন্ডিশন কি ডাটাবেজের সাথে কাজ করে, ক্লায়েন্ট সাইড হচ্ছে কি ফ্রন্ট এন্ডে। তাহলে আইটেম ইকুয়াল টু ভ্যালু বলবো। আর এখানে কোন আইটেমটা? P11 কাস্টমার অপশন। আর ভ্যালুটা বলবো আমরা এক্সিস্টিং বলে দেব। কেন বলছি এটা দেখবেন সামনে একটু। ওকে, মানে আমরা কোনো একটা সূত্র ধরে নিছি। কেন ধরে নিছি এক্সিস্টিংটা? যে আমি কিন্তু ডিফল্ট বলে আসছিলাম যেটা এক্সিস্টিং থাকবে, রাইট? সেজন্য এখানে বলছি যে আইটেম ইকুয়াল টু ভ্যালু, মানে ওই এক্সিস্টিংটাকেই ধরে আমরা কাজটা করছি। হ্যাঁ, তো এরপরে বলছে যে
ক্লিক দ্য শো নোটে ক্লিক করলাম, এটা সিলেকশন টাইপ হচ্ছে রিজিয়ন, আর রিজিয়নটা হচ্ছে এক্সিস্টিং রিজিয়ন। ফায়ার ফায়ার হোয়েন ইভেন্ট রেজাল্ট ট্রু, ফায়ার অন ইনিশিয়ালাইজেশনটা 1 করে দিলাম। তাহলে বলছে কি শোতে যাও, গেলাম রিজিয়ন, এটা বলছে কি এটা কি হবে, রিজিয়ন হবে ডিরেক্ট একটা। কি রিজিয়ন হবে, রিজিয়নটা হচ্ছে এক্সিস্টিং কাস্টমারটা, কোনটা, এক্সিস্টিং কাস্টমারটা শো হবে। ক্লিয়ার? ঠিক এইটাকে ক্লিক করে আমি একটা রিভার্স একটা অপোজিট একটা অ্যাকশন তৈরি করি, হাইড হবে একটা রিজিয়ন, সেটা হচ্ছে কোনটা হবে, এটা যদি শো হয় তাহলে আমার কি হবে, নিউ কাস্টমার ডিটেলস, এটা হাইড হয়ে যাবে, রাইট? তাহলে হাইড হচ্ছে কি নিউ কাস্টমার ডিটেলস। এখন বলছে যে তাহলে তুমি একটা কাজ করো, এই দুইটারই জন্যই দুইটা অপোজিট বানাই ফেলাও। এটার জন্য কি, এটার জন্য একটা অপোজিট অ্যাকশন, এবং এটার জন্য আরেকটা অপোজিট অ্যাকশন, চারটা অপোজিট চেঞ্জ, হ্যাঁ, শো হাইড, ঠিক আছে। কিন্তু এই শোটার এগেনস্টে যখন অপোজিট বানাবো তখন তো ওর হাইড হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ। শো হাইড, দেখেন এখানে শো আছে না, প্রথমটা নিউ কাস্টমারটা শো হবে, তাহলে হাইড হয়ে যাবে কি আমার এক্সিস্টিং কাস্টমারটা, রাইট? এটা এখানে দেই, আর এটা এখানে দেই। বলছে যে শো হবা নিউ কাস্টমার, ঠিক আছে, নিউ কাস্টমার, হাইড হয়ে যাবে কে, এক্সিস্টিং কাস্টমার। শো হবা নিউ কাস্টমার, শো হবে এক্সিস্টিং কাস্টমার, হাইড হয়ে যাবা কাস্টমার ডিটেলস, মানে নিউ কাস্টমারটা না। আবার শো হবা কে, নতুন কাস্টমারটা, হাইড হয়ে যাবা পুরাতন কাস্টমারটা। ঠিক আছে না? এবার বুঝছি না বুঝি নাই? হয়েছে? বুঝেছেন? যাই হোক, লজিকে একটু ভুল আছে, এই তো, মানে হয়েছে তো, যে হাইড হয়ে যাবা কি, যখন এক্সিস্টিংটা দিব আমরা না, এটা কি আছে, নিউ কাস্টমার ডিটেলস, এটা হবে কি এক্সিস্টিং, শো হবে নিউ কাস্টমার ডিটেলস, না এক্সিস্টিং হবে, এটা এক্সিস্টিং কাস্টমার, রাইট? হাইড হয়ে যাবে কে, নিউ কাস্টমার, এখানে শো হবে কি, নিউ কাস্টমার, হাইড হয়ে যাবে এক্সিস্টিং কাস্টমার। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর বলছে মডিফাই করো ভ্যালিডেশন চেক ক্রেডিট লিমিট। আমাদের এইখানে একটা ডাইনামিক অ্যাকশন আছে, একটা ইয়ে আছে, ভ্যালিডেশন চেক ক্রেডিট লিমিট, এই যে এটাকে মডিফাই করতে বলছে। কি মডিফাই করতে বলছে এটাকে, বলছে on the processing tab click the check credit limit validation set its sequence to 100 and save the change the place validation in proper sequence after the following validation. Note that the sequence property determines the order of evaluation. তো সিকোয়েন্স বলছে এটাকে 100 দিতে, রাইট? 100 আছে, দিলাম 100, কারণ হচ্ছে আরো এখানে কিছু অ্যাড করবে তো। তো এখানে কাজগুলো করে মূলত সিকোয়েন্স অনুযায়ী, যেটা আগের সিকোয়েন্স সেটা আগে কাজ করে, তারপরেরটা পরে করে। ক্রিয়েট ভ্যালিডেশন কাস্টমার আইডি নট নাল, বলছে রাইট ক্লিক দ্য ভ্যালিডেশন, এবং এখানে তুমি আর একটা ভ্যালিডেশন তৈরি করো, কাস্টমার আইডি নট নাল, কাস্টমার আইডি নট নাল, নাম দিতে বলছে কি কাস্টমার আইডি নট নাল। আর এটার সিকোয়েন্স বলছে 10, টাইপ বলছে আইটেম ইজ নট নাল। 10 মানে কি উপরে উঠে যাবে সে, দেখেন উপরে উঠে গেছে, দেখছেন? আর এখানে হচ্ছে টাইপ হচ্ছে আইটেম ইজ নট নাল, আইটেমের নাম দিব কাস্টমার আইডি, রাইট? আর
এখানে ইরর মেসেজটা দিব হচ্ছে এরকম, আর এটা কার সাথে সঙ্গবদ্ধ, কাস্টমার আইডির সাথে সঙ্গবদ্ধ, রাইট, অ্যাসোসিয়েটেড উইথ কাস্টমার আইডি। আর টাইপটা বলছে সার্ভার সাইড কন্ডিশনে আইটেম ইকুয়াল টু ভ্যালু P11 কাস্টমার অপশনস এক্সিস্টিং, সার্ভার সাইড কন্ডিশন আইটেম ইকুয়াল টু ভ্যালু এখানে লিখবো কি এক্সিস্টিং, কারণ হচ্ছে প্রথমটাই হচ্ছে এক্সিস্টিং, ওইটা ধরেই আমরা কাজটা করতেছি, রাইট। তারপর আরেকটা বলছে ফার্স্ট নেম ইজ নট নাল, এটা বলছে 20, তার মানে কি ওইটার পরে এই যে সিকোয়েন্সটা আমরা 20 করে দিই, দেখেন কই চলে যায়, দ্বিতীয় নাম্বার আসছে, তাহলে 10 20 আর এটা 100 নাকি, এটা হবে ফার্স্ট নেম ইজ নট নাল আইটেম ইকুয়াল টু আইটেম ইজ নট নাল ফার্স্ট নেম, রাইট, কথা বলে না, লেভেলটা হচ্ছে এটা, আর এটা হবে অ্যাসোসিয়েটেড উইথ কাস্ট ফার্স্ট নেম, আর এখানে হচ্ছে আইটেম ইকুয়াল টু ভ্যালু কাস্ট ফার্স্ট নেম, আর এটা হবে এক্সিস্টিং, সরি এটা হবে নিউ, মানে নিউ কাস্টমারের সাথে, হ্যাঁ ঠিক আছে, দুইটা ভ্যালিডেশন দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর বলছে ক্রিয়েট ভ্যালিডেশন ফোন নাম্বার, খেয়াল করেন এখানে বলছে ক্রিয়েট দ্য ফলোইং ভ্যালিডেশন টু চেক ইনপুট অফ প্রপার ফোন নাম্বার, এগুলো আপনারা লাগাইতে পারবেন আপনাদের প্রজেক্টে, হ্যাঁ। রেগুলার এক্সপ্রেশন ইনেবল ইউ টু সার্চ ফর প্যাটার্নস ইন স্ট্রিং ডেটা বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজড সিনট্যাক্স conventions rather than just a straight character comparisons. The validation passes if the phone number matches the regular expression attribute and fails if the item value does not match the regular expression. The last three properties inform Oracle Apex to execute the validation only when new customer is created. 46 পেজ এই পর্যন্ত থাকুক, 12টা বাজে।